হ্যালো স্টুডেন্ট, এই প্লে লিস্টে আমরা মাধ্যমিকে এবং স্কুলের টেস্ট এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনে ডিসকাস করছি, যেটা বিভিন্ন রেপুটেড কোশ্চেন ব্যাংক, এবিটিএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং আসার জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেই কোশ্চেনের সলিউশনে ডিসকাস করছি। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এক্সামে 70 to 80% নাম্বার স্কোর করতে কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো, আজকে বীজগণিতের এসএকিউ সিরিজের পার্ট 3 নিয়ে কথা বলবো। তো চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা, প্রথমে একটা ভেদের কোশ্চেন দিয়েছে। এক্স ভ্যারেজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারেজেস জেড এক্স হলে দেখা জেড একটি অশূন্য ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানি, যদি ভেদ চিহ্ন এটা উঠাই বা যেটাকে আমরা ইংলিশে ভ্যারাইজেস বলি, এটা উঠালে একটা ধ্রুবক আসে, এটা জানি আমরা। তাহলে এখানে দেখো আমার কি দেওয়া আছে, এক্স ভ্যারেজেস ওয়াই জেড। তাহলে যদি এখানে ভেদ চিহ্নটা তুলি তাহলে কি আসবে, এক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমি ধরলাম এখানে ভেদ ধ্রুবকটাকে কে ওয়ান ধরলাম, কে ওয়ান ওয়াই জেড। তাহলে এখানে এটা হচ্ছে আমার ধ্রুবক হলো। নেক্সট রয়েছে আর একটা ভেদ রয়েছে, কি রয়েছে, ওয়াই ভ্যারাইজাস জেড এক্স। তাহলে এখানেও সেম ভাবে ধরবো, এখানে কি করব, তাহলে এই চিহ্নটা তুলে ইকুয়াল করব। তাহলে এখানে একটা ভেদ ধ্রুবক আসবে, সেটাকে নাম দিচ্ছি কে টু। এখানে কে ওয়ান একটু কে টু নাম, তোমরা অন্য কিছু দিতে পারো, জাস্ট এই এক্স ওয়াই জেড বাদে অন্য কিছু যে কোনো, এটা। আচ্ছা, এবার আমার এখানে প্রমাণ করতে হবে জেড একটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। ওকে, তাহলে আমার এই যে যে মানটা পেলাম, আমি কি পেলাম, এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড। আচ্ছা দেখো এখানে ওয়াই রয়েছে, আর আমরা কেবল একটা ওয়াই এর মান বের করলাম। ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু বের করেছি কে টু জেড এক্স। তাহলে এই ওয়াই এর জায়গাটায় মানটা পুট করে দেবো। তাহলে কে ওয়ান ছিল, থাক, ওয়াই এর জায়গাটা লিখবো, ওয়াই এর জায়গাটা মানটা পুট করছি জাস্ট কে টু জেড এক্স, আর সাথে যে আমার এই জেড ছিল সেটা থাক। দেখো বুঝলে কিনা, জাস্ট এই ওয়াই এর জায়গাটা ওয়াই এর মানটা পুট করলাম এখান থেকে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে এক্স ছিল, এবার দেখো এই যে যে এক্সটা, এই এক্স আর এখানকার এক্স কেটে যায়। তাহলে এখানে কি পড়ে রয়েছে দেখো তো, এটা সাইড চেঞ্জ করে লিখছি, কে ওয়ান কে টু জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এই সাইডে কিছু নেই, মনে ওয়ান ছিল, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখেছি। তাহলে আমার জেড এর মান চাই, তাহলে আমি জেড স্টারটাকে রাখছি, এই কে ওয়ান কে টুটাকে এই পাশে পাঠাচ্ছি। তাহলে ওয়ান বাই কে ওয়ান কে টু, এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ। আচ্ছা এই যে ওয়ান এটাও ধ্রুবক, কে ওয়ান কে টু ধ্রুবক আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এখানে। তাহলে এই যে যে টোটাল পার্টটা এলো, এটা একটা ধ্রুবক, তাই না? কিন্তু আমার এখানে যেহেতু জেড এর মান চাইছে, তো জেড এর মানটা একটু লিখি। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু ওটা, তাহলে জেড ইকুয়াল টু কত, ওয়ান বাই কে ওয়ান কে টু। আচ্ছা এই যে যে টোটাল মানটা পেলাম, এটাও তো ধ্রুবক, তাই না? ওয়ান বাই কে ওয়ান কে টু ধ্রুবক, তাহলে তার রুট কত হলো, ধ্রুবকই তো থাকবে। তাহলে এখান থেকে কি প্রমাণ করলাম, জেড ইকুয়াল টু কি এসছে, ধ্রুবক এসছে। এটাই কি প্রমাণ করার ছিল, একবার কোশ্চেনের দিকে দেখো। তাই প্রমাণ করতে হলে জেড একটি অশূন্য ধ্রুবক। দেখলাম এই যে জেড এর মানটা যেটা এলো, এখানে কোনো এক্স, কোনো ওয়াই, কোনো জেড প্রেজেন্টই নেই, রয়েছে কি শুধু এক আর কে ওয়ান কে টু। তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে টোটাল যে ভ্যালুটা এলো সেটা কনস্ট্যান্ট। তাহলে কি বলতে পারলাম এখান থেকে, জেড ইকুয়াল টু ধ্রুবক, সেটাই প্রমাণ করার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি প্রসেসে সলভ হলো। আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারেজেস এ বি হলে দেখাতে বলেছে ওটা। ওকে, তার আগে আমাদের একটা কনসেপ্ট একটু জেনে নিই। আমাদের একটা জিনিস এ ভ্যারাইজাস বি, এটা দেখানো মানে এ বাই বি ইকুয়াল টু কে, বা একটা ধ্রুবক দেখানো। এটা একটা ফর্মুলার মতো তোমরা মনে রাখবে, এটা হলে এটা হয় আর এইটা হলে এটা হয়। কি করে আসছে সেটাও যদি জানতে চাও, আচ্ছা তাহলে দেখি। তাহলে কি, এ ভ্যারাইজাস বি, যদি আমরা কি জানি ভেদ চিহ্ন তুলে এটা ধ্রুবক আসে, তাহলে এ ইকুয়াল টু কে বি, তাহলে বিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি আসবে, এ বাই বি ইকুয়াল টু কে, তাই তো? তাহলে এইটা মানে এটা, তার মানে এইটা মানেও এটা। তাহলে আমাকে যদি কোনো কিছু ভ্যারাইটিস দেখাতে বলে,
বা যেটাকে আমরা সরল ভেদ বলি, সেটার ক্ষেত্রে কি দেখাতে হয়? a বাই বি ইকুয়াল টু কে। এটা যদি দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যায় a ভ্যারাইজাস বি। তাহলে আমাকে এটা দেখাতে বলেছে। তাহলে ইনডাইরেক্টলি আমরা কি দেখাবো? a প্লাস বি বাই a মাইনাস বি, এইটা ইকুয়াল টু যদি ধ্রুবক দেখাতে পারি, সামথিং কে বা ধ্রুবক, তাহলে আমার এটা প্রমাণ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এই প্রসেসে এগোবো। আচ্ছা, তো দেখা যাক কি করে করা যায়। তাহলে আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারলে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সামথিং ধ্রুবক, এটা শো করা। ওকে, তাহলে যেটা দেওয়া আছে সেটা একটু দেখা যাক কি বের করা যায়। তাহলে দেওয়া রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজাস এ বি। তাহলে সেম ভাবে এখান থেকে আমি কি ভেদ চিহ্ন তুলে ধ্রুবক আসবে, তাহলে কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি। এবার এ বিটাকে এই পাশে নিয়ে আসি, কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কে, এটা আমরা লিখতে পারি এখান থেকে। ওকে, এবার দেখো আমার এখানে দেখো একটা জিনিস, এ প্লাস বি এ মাইনাস বি এই আকারে রয়েছে, আমাকে ওই আকারটা আনতে হবে, ঠিক আছে? কিন্তু ওই আকারে নেই। তাহলে কোনোভাবে আনতে হবে, দেখা যাক কি করে আনা যায়। তার আগে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। সেটা কি? যদি এরকম থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, যদি এটা থাকে, তাহলে এর যোগভাগ প্রক্রিয়া মানে কি হয়? এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে এইদিকে করলে এটাও আসবে সি প্লাস ডি সি মাইনাস ডি। এই যে যে প্রক্রিয়াটা, একে বলে যোগভাগ প্রক্রিয়া। তাহলে আমরা এখানেও সেই প্রসেসটা অ্যাপ্লাই করব, কিন্তু একটু মডিফিকেশন করার পরে। তাহলে দেখা যাক কি করে করা যায়। আচ্ছা, তাহলে তোমরা আসলে বুঝতে পেরেছো যোগভাগ প্রক্রিয়াটা কি হলো? জাস্ট উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, এই যে যে ক্যালকুলেশনের যে প্রসেসটা, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলি আমরা নর্মালি। ওকে, আচ্ছা দেখো, এই যে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা ছোটবেলার সূত্র শিখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি শিখেছি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা শিখেছি। দেখো আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এখানে যদি কোনোভাবে একটা টু এ বি আনতে পারি, তাহলে আমার এই আকারটা এ প্লাস বি আকারটা আসবে ইনডাইরেক্টলি, তাই তো? কিছুটা হিন্টস পাওয়া যাচ্ছে, এখনো শিওর না যে এটাই হবে, জাস্ট দেখে বোঝার চেষ্টা করছি যে ওরকম হতে পারে। তো দেখা যাক। তাহলে আমার একটা 2 লাগবে এখানে, যদি একটা টু এ বি আনতে পারি, কোনোভাবে যদি টু এ বি আনতে পারি, তাহলে অনেকটা কাছাকাছি যাওয়া যাবে। তাহলে এখানে একটা জোর করে একটা 2 নিলাম। তাহলে যেহেতু সমান সমান রয়েছে, তাহলে এই দিকে যদি নিচে 2 নিই, তাহলে ওই সাইডে একটা 2 নিতে হবে। তাহলে কে এর নিচে একটা 2 নিলাম। তাহলে উভয় পক্ষে 1/2 দিয়ে গুণ করে পাই। তোমরা যখন সলভ করবে এবার লিখবে। ওকে, এবার দেখো এই টার্মটা এলো। এবার এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। কি করবো তাহলে? উপরেরটা প্লাস নিচেরটা হলো। তাহলে পরে কি করতে হয়? নিচে উপরেরটা মাইনাস নিচেরটা, এরকম এলো। ওকে, তাহলে এই সাইডে করলে এই দিকেও করতে হয়, তাহলে এখানে কি লিখবো? কে প্লাস টু কে মাইনাস টু। তাহলে এখানে কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম এটা। এবার দেখো এই যে যে টার্মটা সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র পড়ে এটা? এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। নিচে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এইদিকে কি পড়ে রয়েছে আমার? কে প্লাস টু কে মাইনাস টু। ওকে, এবার দেখো এখানে দুটোর মধ্যে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা যদি তুলে দিই ওইদিকে কি কি হবে? রুট হয়ে যাবে। তাহলে কি লিখবো? এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার কে প্লাস টু কে মাইনাস টু। আচ্ছা, এই যে যে টার্মটা, এটা একটু খেয়াল করো, এর মধ্যে কি রয়েছে? কে রয়েছে আর টু রয়েছে। কেটা কি? কেটা তো ধ্রুবক, যেটা আমরা প্রথম লাইনে ধরে নিয়েছিলাম, আর দুই তো এমনি ফিক কনস্ট্যান্ট। তাহলে এই যে যে টার্মটা, এটা কি ধ্রুবক এলো? এটা ধ্রুবক এসছে।
তাহলে আমরা কি প্রমাণ করেছি? a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু ধ্রুবক। সেটাই কি দেখানোর চেষ্টা করছিলাম শুরুতে। যদি এরকম বাই আকারে লিখতে পারি আর সেটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি a প্লাস বি, যেটা ভ্যারাইজাস a মাইনাস বি। তো এটাই কি প্রমাণ করা ছিল? দেখো তো কোশ্চেনটা, এটাই প্রমাণ করা ছিল আর এটাই আমরা প্রমাণ করলাম। তার জন্য জাস্ট এই লাইনে একটা ছোট্ট ট্রিক ইউজ করেছি, এই দুইটা নিচে গুণ করে, যাতে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারটা এসে, তার জন্য একটা ফর্মুলা ইউজ করেছি যেটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট দুটো ছোট ট্রিক ইউজ করলাম আর খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। নেক্সটও সেম টাইপের একটা প্রবলেম দিয়েছে। কি বলেছে? এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওটা ভ্যারাইজাস। আচ্ছা, এই যে ভ্যারাইজাস, এটা দেখানোর প্রসেস কেবল বললাম এ ভ্যারাইজাস বি, এটা শো করতে গেলে আমাকে কি শো করাতে হয়? এ বাই বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা যদি দেখাতে পারি তাহলে আমার এটা প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রেও সেম ভাবেই প্রসিড করব। তাহলে তার আগে কি দেওয়া আছে আমার? এইটা। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো। আমরা যদি ভেদ চিহ্ন তুলে দিই তাহলে কি আসে? ভেদ চিহ্ন তুলে দিলে আসে একটা ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে আমরা কি ধরলাম? লেখা যায় এই এক্স মাইনাস ওয়াইটা এইদিকে গুণ আছে, তাহলে এইদিকে আসলে ভাগ আসবে। তাহলে কি লিখতে পারি এখান থেকে? তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে এসছে। এবার এর আগের অঙ্কটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া শিখলাম। কি শিখেছিলাম? উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে কি লিখবো? এক্স প্লাস ওয়াই, উপরেও লিখছি নিচেও লিখছি, প্লাস মাইনাস, এইভাবে লিখতে হয়। একটু ভেঙে লিখছি যাতে বুঝতে পারো তোমরা। উপরেরটা প্লাস নিচেরটা, নিচেরটা কত? এক্স মাইনাস ওয়াই। উপরেরটা মাইনাস নিচেরটা কত? এক্স মাইনাস ওয়াই, কিন্তু এই মাইনাসের জন্য ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাই তো? হলো। তাহলে এই সাইডে করেছি মানে এইদিকেও করতে হবে। তাহলে এখানে শুধু কে রয়েছে, কে রয়েছে মানে কি? কে নিচে কিছু নেই মানে কত রয়েছে? ওয়ান রয়েছে, তাই তো? কিছু নেই মানে ওয়ানই থাকে। তাহলে এখানে কি লিখতে পারি? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা লিখতে পারি। হলো কে মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে দেখো এই মাইনাস ওয়াই প্লাস ওয়াইটা কাটে, মাইনাস এক্স প্লাস এক্সটা কাটে। তাহলে এখানে উপরে কি পড়ে রয়েছে? উপরে পড়ে রইল টু এক্স, নিচে পড়ে রয়েছে টু ওয়াই ইকুয়াল টু এটা। আচ্ছা, এটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। এটাকে ধরো আমরা পি নাম দিলাম। এই টোটালটা একটা ধ্রুবক তো, কেউ ধ্রুবক ওয়ানও ধ্রুবক, তাহলে যোগ বিয়োগ করলে সেটাও ধ্রুবক হয়। এটাকে আমরা পি নাম দিয়ে দিচ্ছি, এটা একটু ছোট হয়। তাহলে এই দুই ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি পড়ে থাকছে। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু পি ওয়াই, এটা লিখতে পেলাম। এই অবধি আমরা মান বের করেছি। ওকে, এবার যে প্রমাণটা সেটার দিকে এগোই। তাহলে কি প্রমাণ করতে হবে বুঝে গেছো? বাই ইকুয়াল টু কে, এটা দেখাতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখা যাক, এটুকু মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এটা বাই আকারে পাতে। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই। এবারে যে এক্স ইকুয়াল টু পি ওয়াই পেয়েছিলাম, এই মানটা এখানে পুট করে দিচ্ছি। তাহলে এক্স এর মান পি ওয়াই, তাহলে এক্স স্কোয়ার কত হবে? পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে একটা ওয়াই স্কোয়ার। এক্স এর মান কত? পি ওয়াই, তার সাথে একটা ওয়াই তো ছিল। ওকে, দেখো উপরে এই ওয়াই স্কোয়ার কমন যায় দুটোর মধ্যে। তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে কত থাকছে? ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে পি স্কোয়ার, এখানে একটা প্লাস ওয়ান কমন থাকছে, এখানে পি ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। দেখো এই ওয়াই স্কোয়ার এই স্কোয়ার কেটে যায়, তাহলে কি পড়ে রইলো আমার আলটিমেটলি? পি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে পি, এটা পড়ে রয়েছে। আচ্ছা, এই টার্মটা একটু খেয়াল করে দেখো, এর মধ্যে পি রয়েছে আর ওয়ান রয়েছে। পিটা তো আমরা ধ্রুবক ধরেছিলাম এখানে, তাহলে এই যে টোটাল টার্মটা এটা কি ধ্রুবক? এই টোটাল টার্মটা কি এলো? ধ্রুবক এসছে। তাহলে আমরা কি প্রমাণ করেছি? এটা বাই এটা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে বাই দেখালেই তো প্রমাণ হয়েছে ভ্যারাইজাস এসছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এটা ভ্যারাইজাস এক্স ওয়াই, এটাই কি প্রমাণ করার ছিল? তাহলে প্রমাণ হয়ে গেল। কি করে প্রমাণ করলাম? জাস্ট এই প্রসেসে এ ভ্যারাইজাস বি দেখানোর জন্য কি দেখাতে হয় আমাকে? এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক, এটা দেখাতে পারলে প্রমাণ হয়েছে। আমরা সেটাই দেখেছি, ওটা বাই ওটা নিয়েছি, ইকুয়াল টু ধ্রুবক এসছে, তার মানে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আগের অঙ্কটা সেম লজিক ইউজ করেছিলাম, এখানে একটা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, ব্যাস বাকিটা তোমরা আশা করি ইজিলি ধরতে পেরেছো। নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, এটা একটু, এটা মেবি 4 নম্বরের কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট বলে এটা চুজ করেছি এখানে। এর মান দেওয়া রয়েছে, বির মান দেওয়া রয়েছে, এই রাশিটার মান বের করতে হবে। আচ্ছা, এই টাইপের অঙ্কে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আমার এখানে এ প্লাস বি আর এ ইন্টু বি এই দুটো মান বের করে নিতে হয়। তাহলে এই দুটো মান প্রথম ক্যালকুলেশন করবো। ওকে, এর মান কত দেওয়া রয়েছে দেখো, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর মান কত, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ওকে, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে কি লসাগু করব। এই দুটো রাশির মধ্যে কোনো মিল নেই, তাহলে যদি মিল না থাকে তাহলে লসাগু কি হয়, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। তাহলে রাশির মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে গুণ হচ্ছে। এবার নিয়ম কি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, যেটা থাকে যে ভাগফলটা সেটা দিয়ে উপরে গুণ করতে হয়। দেখো এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে, প্লাস পড়ে থাকে। তাহলে এই প্লাস দিয়ে এটাকে গুণ করলে কি আসবে, দুটো সেম জিনিস, তাহলে সেম জিনিস দুবার গুণ করলে কি হয়, স্কোয়ার হয়ে যায়, এটা তার স্কোয়ার, এই প্লাস। সেম ভাবে দেখো এখানে প্লাস প্লাস ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে, এটা যেটা গুণ করলে কি পড়ে থাকে, √5 মাইনাস 1 তার স্কোয়ার। জাস্ট এখানে লসাগু করেছি, ঠিক আছে, কোনো এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট ওটাকে লসাগু, যা যে নিয়মে তোমরা লসাগু করো সেটাই করা রয়েছে। ওকে, এবার দেখো উপরে একটা ফর্মুলা পড়ছে, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এটা কার ফর্মুলা হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, 2 ইন্টু এ স্কোয়ার, 2 ইন্টু এ কত, এ হচ্ছে √5, √5 এর স্কোয়ার কত হয়, 5 হয়, প্লাস বি কত, বি হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার 1 লিখলাম। নিচে দেখো, এটাকে এ ভাবো বি ভাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটা অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার এ কত, √5, √5 এর স্কোয়ার 5 মাইনাস বি কত 1, 1 এর স্কোয়ার 1। তাহলে ক্যালকুলেশন করে কত পড়ে থাকছে, এখানে 5 আর 6, 6 2 12, আর এখানে 4, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে মানটা কত বেরোলো আমার, এ প্লাস বি ইকুয়াল টু বেরিয়েছে 3। এটা সাইডে লিখে রাখলাম, এটা আমরা অঙ্ক করার সময় ইউজ করতে। এবার কি বের করতে হবে, এ ইন্টু বি। তাহলে এর মান কত আছে, লিখি একবার, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু বি এর মান কত আছে, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এটা দেখো উপর নিচে সেম জিনিস থাকলে কাটে, এই টোটালটা কাটলো, এটা কাটলো, তাহলে কত পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। তাহলে এ প্লাস বির মান কত পেলাম, 3, এ ইন্টু বির মান কত পেলাম, 1। তাহলে এই দুটো মান আমাকে এবার অঙ্ক সলভ করার সময় ইউজ করতে হবে। আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো, জাস্ট যোগ করলাম, এখানে গুণ করলাম, তার জন্য একটা লসাগু ইউজ হয়েছে, আর দুটো বীজগণিতের ফর্মুলা যেটা আমি সাইডে লিখে দিয়েছি। তোমাদের যদি এটা জানা না থাকে তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, আশা করি তোমরা জানো এটা। তো এবার প্রবলেম সলিউশন করার জন্য যেটা আছে এটা লিখবো। আচ্ছা, এটা মুছে দিই, আর এই ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা স্ক্রিন পজ করে টুকে নিও। এবার মেইন প্রবলেমটা যাওয়া যাক। তাহলে কি দেওয়া আছে, 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটা আছে বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। ওকে, এবার স্কোয়ারের যে টার্মগুলো রয়েছে এই দুটোকে এক জায়গায় করি। তাহলে 3 কমন নিয়ে লেখা যায়, কি লেখা যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এই দুটো টার্মকে এক জায়গা করে 3 কমন নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে 3 রয়েছে। আশা করি তোমরা ইজিলি ক্যাচ করতে পারছো ব্যাপারটা। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে যে কোথায় কি ইউজ হয়েছে, যদি তোমরা কোনো স্টেপ বুঝতে না পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটোর মধ্যে 3 রয়েছে যেহেতু, 3 কমনে লেখা যায়, তাহলে 3 কমনে এখান থেকে a স্কোয়ার, এখান থেকে b স্কোয়ার, সেটাই লিখেছি। আর এখানে 5ab ছিল, এটা আমরা সাইডে রাখলাম। ওকে, এখন এখানেও দেখো 3a স্কোয়ার আর এটা প্লাস 3b স্কোয়ার, এখানেও সেম ভাবে 3 কমনে লেখা যায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর একটা দেখো মাইনাস 5ab ছিল, থাক। ওকে, এবার দেখো এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সূত্র জানি, কি জানি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এই ফর্মুলাটা আমরা বসাতে পারি ওখানে। ওকে, তাহলে 3 থাক, কি লিখবো সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস একটা 5ab বাইরে ছিল, ওটা থাক। সেম ভাবে এখানেও সূত্র পড়ে, 3টা বাইরে ছিল, থাক। a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেম ফর্মুলা আবার এই লিখেছি, বাইরে একটা মাইনাস 5ab ছিল, থাক। এবার দেখো এখানে এই যে a প্লাস b, ab, এই মানগুলোর আমরা অলরেডি বের করে রেখেছি, এই যে উপরে a প্লাস b, ab, এবারে মানগুলোকে জাস্ট পুট করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি লিখবো দেখো, 3 ছিল বাইরে, থাক। a প্লাস b এর মান কত বের করেছিলাম, 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান কত, 1 হলো, মাইনাস 5ab, ab কত, 1, জাস্ট যার জায়গায় সেই মানটা বসিয়ে দিচ্ছি। এখানেও সেম ভাবে 3 ছিল, a প্লাস b স্কোয়ারের মান কত, 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, আচ্ছা এখানে প্লাস 5ab ছিল, সরি, এখানে মাইনাস 5 ইন্টু 1। দেখো জাস্ট মানটা পুট করে দিলাম। এবার কি করবো, জাস্ট ক্যালকুলেশনটা করলে আমার অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো বাকি ক্যালকুলেশনটা দিয়ে করা যায়। তাহলে এখানে কত পড়ে রয়েছে, 3 স্কোয়ার 9, 9 মাইনাস 2 কত, 7, তাহলে এখানে পড়ে রয়েছে 3 ইন্টু 7 প্লাস 5, এখানে কত, এখানেও সেম 3 ইন্টু 7 মাইনাস 5, তাহলে 3 সাথে 21 প্লাস 5 কত হয়, 26, এখানে 21 মাইনাস 5 কত হয়, 16, তাহলে কত দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে 13 দুগুণ 26 8 দুগুণ 16, তাহলে কত হলো, 13/8, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা করার জন্য আমাকে কি বের করতে হয়েছে, প্রথম a প্লাস b বের করেছি, a b বের করেছি, ব্যাস, বাকিটা বীজগণিতের একটা সূত্রে অ্যাপ্লাই করে মান পুট করলে অঙ্ক হয়ে গেছে। আশা করি তোমরা ধরতে পেরেছো। আর সূত্রগুলো একটু রিভাইজ করে নিও, যদি তোমাদের খেয়াল না থাকে, তো বাকিটা তো ইজি। আচ্ছা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো মাধ্যমিকে 4 নাম্বারের কোশ্চেন এগুলো দেয়, তো ভালো করে প্র্যাকটিস করেছো। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। আচ্ছা, a প্লাস বি ইকুয়াল টু রুট 5, a মাইনাস বি ইকুয়াল টু রুট 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পুট করতে বলেছে। ওকে, আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেখো এই দুটো মান পুট করার জায়গা নেই। যদি a প্লাস বি আর এ বি, অথবা a মাইনাস বি আর এ বি, এই দুটো মান দিত, আমরা এই সূত্রে পুট করতে পারতাম, কিন্তু সূত্রে দেওয়া নেই। তাহলে কি করা যায়, আচ্ছা আমরা এখানে একটা জোর করে একটা 2 গুণ করলাম, কেন, আমরা একটা সূত্র জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মটা আনার জন্য একটা সূত্র 2 নিয়েছি, কেন, এই সূত্রটা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা দেখো, এইটা আর এইটা, এই দুটো মান কোশ্চেনে দেওয়া আছে, এই এক্স্যাক্টলি এই ফর্মটা আনার জন্য এখানে 2টা গুণ করেছে, 2 ছিল না, জাস্ট এই সূত্রের ফর্মটা আনার জন্য। তাহলে কি লিখবো এখানে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, a প্লাস বির মান কত আছে, রুট 5, তাহলে রুট 5 তার স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান রুট 3, তাহলে রুট 3 তার স্কোয়ার, রুট 5 এর স্কোয়ার কত হয়, 5, 3, তাহলে কত হলো 8, এটা কার মান এসছে, এই মানটা এসছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু কোশ্চেনে তো 2 চাইনি, তাহলে 2টা যেহেতু জোর করে নিয়েছিলাম, এদিকে ভাগ করে দিই, তাহলেই আমার যেটা চেয়েছিল সেটা চলে আসবে, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/2, 8/2 কত হয়, 4, তাহলে এটার মানই চেয়েছিল, মান কত এসছে, এটার মান 4,
তাহলে জাস্ট একটু টুইক করে নিলাম, জাস্ট একটা 2 গুণ করে নিলাম, করে আমার ইজিলি সূত্রটা চলে এসছে। সূত্রের মানটা পুট করে জাস্ট 2টা যেহেতু এক্সট্রা ছিল 2টাকে ভাগ করে ফেরত দিয়ে দিয়েছি। তাহলে মান কত এসছে? 4। আশা করি তোমরা ধরতে পেরেছো। জাস্ট বীজগণিতের এই ফর্মুলাটা ইউজ হয়েছে, বাকি তো হয়তো তোমরা ইজিলি ক্যাচ করে নিয়েছো। ওকে, তাহলে এবার দুটো এইচডব্লিউ নিয়েছি। দেখো এক্স ইকুয়াল টু এটা হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, জাস্ট এই ওয়ান বাই এক্সটা বের করে নেবে কোঅর্ডিনেশন করে। আশা করি তোমরা এই চ্যাপ্টারে কোঅর্ডিনেশন শিখেছো। জাস্ট একটু মনে করিয়ে দিই, যদি এ প্লাস রুট বি থাকে তাহলে তাকে এ মাইনাস রুট বি দিয়ে উপর নিচে গুণ করতে হয়, আর যদি এ মাইনাস রুট বি থাকে তাহলে এ প্লাস রুট বি দিয়ে উপর নিচে গুণ করতে হয়। এটা করলে আমার সূত্র পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয়, এই হরের নিচের যেই রুটটা সেটা উঠে যায়। তো এটাই কোঅর্ডিনেশন প্রসেসটা ছিল, তোমরা এটা ইউজ করবে, ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে। নেক্সট এইচডব্লিউ তে নিয়েছি √3 মাইনাস √5 এর অনুবন্ধীকরণী। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, অনুবন্ধীকরণ। এখান থেকে মাধ্যমিকে প্রত্যেকবার একটা করে শর্ট কোশ্চেন আসে। তো এটা অবশ্যই সলভ করবে, সলভ করে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় বা কোনো অঙ্ক যদি তোমরা চাও যে এই টপিকে কোনো নতুন ভিডিও বানানো উচিত বা এই টপিকটায় তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই জানাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।